আজকে হচ্ছে 23 তারিখ আর এখন টাইম হচ্ছে 5:26। হঠাৎ করে ভাই ব্রাদাররা মিলে সবাই ঠিক করলো হচ্ছে একটা নাইট রাইডে বের হবে। যেহেতু বাইরে ঠান্ডা, ভালো মতো একটু শীতের কাপড় চোপড় পরে নেই, তারপর হচ্ছে নাইট রাইডটাই বের হবো। তো চলেন বাইরে বের হয়ে বাইকে উঠে তারপর হচ্ছে আপনাদের সাথে বাকি কথাগুলো শেয়ার করি। তো আমরা দাঁড়াই আছি হচ্ছে আমাদের রেগুলার আড্ডা প্লেসে, আর এই যে হচ্ছে আসিফ ভাইয়ের ওয়ান পিস। আজকে কত 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 টপ চলতে চাইছে? 130 প্লাস পাই কিনা? কি আরেকবার 130 প্লাস দেখি পাই কিনা? মানে উনি উনার ওয়ান পিসে চাইতেছে আজকে 135 প্লাস নাকি টপ? আমার বাইক যেহেতু 135, হ্যাঁ তো আমি 135 আজকে ভাবছি। চলেন যাওয়ার পরে দেখি আসলে কত কি পায়। আমি শিখলাম না এখনো। দেখছেন টান দেখছেন, এরকম টানই তো জীবনে দিতে পারলাম না। শর্ট রাইড হোক অথবা লং রাইডের সময় বাইকে পর্যাপ্ত তেল থাকা খুব জরুরি। তো সবাই হচ্ছে বাইকে তেল নিয়ে নিতেছে। ফাইন ভাই ছাড়া বাকি সবার হচ্ছে বাইকে ফুয়েল লোড করে নিল। এখান থেকে হচ্ছে আমরা যাবো কেরানীগঞ্জের দিকে। প্রতিবার শীতে আমরা হচ্ছে কলাতিয়ার এইদিকে ঘুরতে আসি, কিন্তু এবার ঘুরতে এসে যে জিনিসটা দেখলাম, বসিলার পর থেকে মোটামুটি কলাতিয়া পর্যন্ত যে মাত্রায় রাশ আর ধুলাবালি, সেই আগের মজাটা এবার রাইড করতে এসে পাইলাম না। তো কলাতিয়ার থেকে নেক্সট হচ্ছে আশেপাশে কোনো একটা নদীর পাড় যাবো, ওখানে গিয়ে বসবো। আর এই কলাতিয়ার থেকে একটু ভিতরে ঢুকছি, আমরা একটু চা খাবো, চা খাই এদের সামনে আগাবো। কলাতিয়ার থেকে এখন আমরা হচ্ছে আর একটু ভিতরের দিকে যাব, গিয়ে নিরিবিলি কোনো জায়গায় সবাই মিলে বসবো, একটু আড্ডা দিব। তো চলে না যাবো। এই মুহূর্তে আসি হচ্ছে কলাতিয়া বাজারে। কলাতিয়া বাজার থেকে হচ্ছে নদীর দিকে যাচ্ছি আমরা। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম কি? তো আমরা হচ্ছে এখন এসে দাঁড়াইছি ঢালিকান্দিতে। আর এই হচ্ছে কি কালী নদীর পার, যে কোনো একটা নদীর পার। নিচে ওই যে নৌকা আছে, দিনের বেলা হলে জিনিসটা ভালো আরো দেখা যায়। তো শীতের আমেজ নেওয়ার জন্য জায়গাটা খারাপ না, কিন্তু বেশ ভালো একটা জায়গা। বাট এবার রাইড করে আসার পথে দেখলাম এই সাইডটা বেশ রাশ হয়ে গেছে, যে কারণে বাইক চালায় আগের মতো মজাটা নাই। বেশ লং একটা টাইম আমরা এই জায়গায় বসেছিলাম। এখন এখান থেকে যাব একটু সামনের দিকে, তারপর কই যাই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। গল্প বলে লাভ নাই, কিন্তু এই আলো হাইওয়েতে ওইটা বেল নাই। আমি কম্পারিজন না, মানে এর জন্য অবশ্যই প্রয়োজন আছে। তাই না? আপনারটা বন্ধ করেন তো, আমারটা কই? আপনার আলোতে ভিজিবিলিটি বেশি। আপনার তো এই যে কাছে আলো, আমারটা উপরে, আমারটা তো আরো বেশি, ফুল সবার প্রকার, কিন্তু হাইওয়েতে উঠলে বেল নাই। তার আলো বেশি, সেটা টেস্ট করে দেখতেছিলাম। আসলে রাত্রেবেলা রাইডের টাইমে বাইকের আলোটা বেশি থাকাটা খুব দরকার। চলেন। এই জায়গা থেকে ফিরে কলাতিয়া রোডে আমরা এই একটা বাজারে দাঁড়াইছি একটু চা খাওয়ার জন্য। শীতের রাতে রাইড মানে হচ্ছে কিছুক্ষণ পর পর চা খাওয়া। তো এখান থেকে চা খাবো, খাওয়ার পর মোহাম্মদপুরের দিকে আগাবো। তো সময় হচ্ছে এখন 9:46। এইমাত্র ট্যুর শেষ করে আসলাম, বাট আপনাদের সাথে বলার মতো বেশ কিছু কথা আছে, সেই কথাগুলো একটু শেয়ার করতেছি। তো গেল বছর আপনারা যারা কেরানীগঞ্জে শীতের রাত্রে ঘুরতে গেছিলেন কলাতিয়া জায়গাটায়, কলাতিয়ার অবস্থা আগের মতো কিন্তু টোটালি নাই। রাস্তায় এত মাত্রায় রাশ আর যানবাহনের এত চাপ,
আগের যে ফিলটা, ওই ফিলটা আপনারা যদি এবছর ঘুরতে যান ওই ফিলটা কোনোভাবেই পাবেন না। আর আমি যেটা আপনাদের রিকমেন্ড করতে চাই সেটা হচ্ছে, আগে একটা ফিল ছিল কেরানীগঞ্জে ঘুরতে গিয়ে, আজকে যাই আমরা কেউ না ওই ফিলটা হচ্ছে পাই নাই। এক ছিল রোড বাজে, দ্বিতীয় হচ্ছে বসিলার যে বালি, ওই বালিটা টোটাল কলাতিয়া পর্যন্ত চলে গেছে। সো ওই সাইডে যায় মানুষ জায়গায় একটা নিঃশ্বাস নিত, ফ্রেশ বাতাস নিত, ওইটার উপায় এখন আর নাই। সো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই নিরাপদে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।